তো এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা আমাদের একটা থিম ক্রিয়েট করতে পারি একেবারে বেসিক থেকে, ঠিক আছে? তো আমাদের কি ছিল, এখানে ছিল আমাদের একটা নোটপ্যাড ছিল, সেই নোটপ্যাডে আমাদের টেক্সটগুলো লেখা ছিল আমরা কি কি অ্যাকচুয়ালি করব। তো আজকে মূলত কাজ হচ্ছে আমাদের বেসিক থিম এবং সাথে ডকুমেন্টেশন। মানে ওয়ার্ডপ্রেস যেহেতু একটা সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়ার্ডপ্রেস নিজে থেকেই তারা কিছু রুলস বা মেনটেন করে দিয়েছে, সেগুলো ফলো করলে আমরা সেই থিমটাকে ডিজাইন করতে পারবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই অংশে। এখানে আসার পর আমরা এক্সপ্লোরে যাব। এক্সপ্লোর থেকে আমাদের আপাতত এটার দরকার নেই, এটা অফ করে দিলাম। দেন এসটি ডক্সের ভিতরে যাব। আমরা এসটি ডক্স থেকে আমরা ওয়ার্ডপ্রেসে যাব, তারপর আমরা ডব্লিউপি কন্টেন্টে যাব। আমাদের মূলত কাজ হচ্ছে কন্টেন্টের ভিতরে, থিমের ভিতরে, আর কোথাও না, থিমের ভিতরে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি 4টা থিম আছে। হ্যালো এলিমেন্টর আমি ইনস্টল দিছি। দেন এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমি 2024-এ যাই, সেখানে অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে, এক একজনে এক একভাবে রুলস মেনটেন করে। দেখেন, যদি একটু চিন্তা করি, 2024-এ সে অ্যাসেট, পার্স, প্যাটার্ন, স্টাইল, টেমপ্লেট এইভাবে নিয়ে আসছে, হ্যাঁ, আর বাইরে 2টা ফাইল রাখছে, 2-3টা। যদি আমরা হ্যালো এলিমেন্টরে যাই, তারা দেখেন অ্যাসেট ইনক্লুড টেমপ্লেট পার্টস, আর কোনো কিছুই রাখার দরকার নাই, তারা দেখেন সব লারে লাপ্পা এইভাবে দিয়ে আসছে। তো এক একজন এক একভাবে দেয়, এটা নিয়ে ভয়ের কারণ নাই। আমরা 2023-তে গেলে দেখবো এরকম। তারপর যদি আমরা 2-এ যাই, 2-এ দেখছি এরকম। 2-এ আইএনসি দিছে, বাট 3-তে আমরা মনে হয় আইএনসি পাবো না, নাই। তারপর 4-এ নাই, এগুলোতে নাই। তো এক একজন এক একভাবে। তো আমরা সবসময় লেটেস্ট যে থিমটা, সেই থিমটাকে ফলো করব। বর্তমানে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে লেটেস্ট, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের লেটেস্ট থিম হচ্ছে 2024। এটা হচ্ছে একটা জিনিস। পরে আমরা আমাদের যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখছি। দেন যাব কই, আমরা ডকুমেন্টেশনে। ওয়ার্ডপ্রেসের নিজস্ব ডকুমেন্টেশন আছে, ওয়ার্ডপ্রেস বলে দিছে কোথায় কিভাবে কি করতে হবে, হ্যাঁ। তো আমরা যদি যাই থিম ডকুমেন্টেশন ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস গেলাম, এখানে অনেক অপশন আসবে, বাট আমরা developer.wordpress.org এটাতে যেতে পারি, অথবা থিম ডেভেলপমেন্ট এটাতেও যেতে পারি, হ্যাঁ। কোডেক্সে যাব, কোডেক্স এটা, এখানেই মানে মূলত সব কিছু বলে দিছে। তো সব কিছু বলে দেখ, ভয়ের কোনো কারণ নাই। থিমের লেটেস্ট ভার্সন যেগুলো থিম, স্টাইল, ফাংশন, টেমপ্লেট, বিভিন্ন জিনিসপত্র থাকে, সো এগুলো ভয়ের কোনো কারণ নাই। ওকে, ভয়ের কোনো কারণ নাই। আমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ জানবো এবং দেখব। আচ্ছা, এর জন্য সবার আগে আমাদের কি করতে হবে, আমাদের একটা নতুন থিম বানাইতে হবে। তো আমরা যদি থিমে যাই, গিয়ে দেখব এটা তো হচ্ছে মানে এলিমেন্টর, হ্যালো এলিমেন্টর থিমটা, তাই না? আচ্ছা, যদি আমরা 2024-এ ইনস্টল দিই বা অ্যাক্টিভ করি, এখন রিলোড দিব, স্ট্যাটিক থিমটা চলে আসছে। এখন আমরা আমাদের থিম নিয়ে আসব। এর জন্য আমরা কি করব, আমাদের থিমটাকে ওপেন করব। কার সাথে? এখানে একটা নাম দিব, এই যে এটার ভিতরে একটা নাম দিব। সেই নামটা আমরা যে কোনো একটা নাম দিতে পারি, বাট আমি একটা নাম দিচ্ছি, সেটার নাম দিচ্ছে আমি মাসুদ, দিলাম। দেওয়ার পরে এখানে এটাকে আমরা ফোল্ডারে ওপেন করব। এটার ভিতরে যাব, ভিতরে যাওয়ার পর এখানে সিএমডি করব, যেভাবে আমরা কোড আমরা ওপেন করি আর কি। করার পরে এখানে কোড স্পেস দিয়ে ডট দিয়ে ইন্টার দিব, তাহলে আমি মাসুদ ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিওতে ওপেন হয়ে গেছে। এবং এখানে আমরা কিছু জিনিস দেখতে পাবো। যদি দেখি সেটা কি, সেটা হচ্ছে এরকম, এখানে একেবারে ব্ল্যাঙ্ক। ওকে, তো এখন আমরা এখানে কোনো থিম পাবো না, এখানে কোনো থিম পাবো না। যদি রিলোড দিই, দেখবো যে নিচে এসে ব্রোকেন নামে একটা থিম আছে। সো এই থিমটাকে মানে একটা থিম এখানে বানাইতে হইলে আমাদের কি করতে হবে, এখানে এসে একটা জিনিস লিখতে হবে। সেই জিনিসটার নাম হচ্ছে, মানে একটা ফাইল নিতে হবে। সেই ফাইলটার নাম নেব আমরা ইন্ডেক্স।
index.php index.php। আর পিএইচপিতে পিএইচপি নিতে হয় এটা আমরা জানি, এটা বলার মতো কিছু নাই। নিলাম, তারপর রিলোড দিলাম, রিলোড দেই, ব্রোকেন আসছে আবারও। এবার যদি আবার যাই, আরেকটা ফাইল নিব, সে ফাইলটার নাম দিব style.css দিলাম। এবার যদি একটু রিলোড দেই, আশা করছি একটা থিম আমাদের চলে আসবে। ওয়াও, একটা থিম আমাদের সামনে চলে আসছে। থিমটার নাম কি? আমি মাসুদ। ওকে, আচ্ছা, এখন এই থিমটা কিন্তু নাই, থিমটা হচ্ছে একটা থিম চলছে। এখন এই থিমটাকে যদি আমরা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ হয়ে গেছে, কোনো এরর আসে নাই। এখন যদি আমরা ওয়ার্ড পেজে যাই, রিলোড দেই, গিয়ে দেখব একেবারে খালি ফাঁকা, এবং উপরের যে ড্যাশবোর্ডটা থাকার কথা, মানে ড্যাশবোর্ডে যাওয়ার অংশটা, সেটা কিন্তু নাই, উড়ে গেছে। আচ্ছা, এটা উড়ে যাক, সমস্যা নাই, এটাকে আমরা পরে ঠিক করব। তো এই থিমের ভিতরে আমরা যদি হ্যালো থিমের উপরে দেখতে পাচ্ছি একটা লোগো আছে, এটাতে একটা লোগো আছে, মানে ইমেজ, বাট আমাদেরটাতে নাই। ঠিক আছে, তারপরে দেখি, তাহলে আমাদেরটা একটা ইমেজ নিয়ে আসতে হবে। এর জন্য একটা ইমেজ এখানে আনবো, ইমেজে একটা নাম দিতে হবে। সে নামটা হইতে হবে কীরকম, আমরা যদি আমাদের ইয়াতে যাই, এখন এই যে দেখেন, এখানেও কিন্তু ফোল্ডারে কিন্তু তৈরি হচ্ছে। আমরা এখানে যা তৈরি করবো এখানে সব আসবে, এটা জানি সবাই। হ্যাঁ, আমরা যদি এখন একটু ইয়াতে যাই, গিয়ে দেখি কোন থিমটা নিয়ে আসতে যায়। ওয়ার্ড পেজে গেলাম, তারপরে এটাতে না, আমরা একটু যে কোনো একটা নিতে পারি, আমরা এখান থেকে একটা নিতে পারি। এই যে এটা নিলাম। আচ্ছা, এটা নিয়ে ওপেন তো করে ফেললাম, ওপেন তো না অ্যাকচুয়ালি, আমরা এটাকে, বা আমাদের একটা থিম আছে আমি মাসুদের, যেটা সেটা আমরা দিব আর কি। এই যে এটাকে আমরা দিব, এটাকে এটার উপর জাস্ট রাখবো, রাখলেই তো হয়ে যাবে না, এটার একটা রিনেম করতে হবে। এই ফাইলটার নাম দিতে হবে screenshot.png, স্ক্রিনশট। আবার এখানে যে ব্র্যাকেটে 2 আছে, 3 আছে, এগুলো আর থাকবে না। এটা দেওয়ার পর এন্টার দিয়ে রাখলাম, জাস্ট এটা কাটলাম। এখন যদি একটু রিলোড দিই, দেখবো যে একটা ইমেজ চলে আসছে। দারুণ না? দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লাগতেছে। তারপরেও কি কোনো পরিবর্তন আসবে? না গো না, একবারে পরিবর্তন আসবে না। আচ্ছা, এখন এই থিম ডিটেলসে গেলে আমরা এখানে কিছু একটা দেখতে পাচ্ছি, কিছু তথ্য। হ্যাঁ, এখানে কিছু তথ্য দেখতে পাচ্ছি। এই তথ্যগুলো কিন্তু আমাদের থিমে নাই, আছে? নাই, কিছুই নেই। তো আমাদের থিমে যদি এগুলো নিয়ে আসি, গেলাম, এটাকে ডুপ্লিকেট করি প্রথমে, এটা দেখার জন্য। আর এখান থেকে আমাদের থিমটাতে গিয়ে দেখি কিছুই নাই। ঠিক আছে, আচ্ছা, এই থিমে অনেক কিছু আছে, যেমন থিমের একটা নাম আছে, ভার্সন আছে, তারপরে এই যে এখানে কি আছে, ভিউ ডিটেলস, এনাবেল, এটা সেটা অনেক কিছু আছে, আছে না? আচ্ছা, তো আমরা আমাদের থিমটাকে এরকম করব। ঠিক আছে, আচ্ছা, এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে। এই কাজটা কিভাবে করব আমরা একটু যদি দেখাই। এর জন্য আমরা এখানে style.css এ আসব। style.css এ আসার পর আমরা কি শুরু করব? কিছু একটা লেখা দিব। এই লেখাগুলো আমরা কপি করেও আনতে পারি, অথবা অন্য থিম যেগুলো আছে তাদের থেকে আমরা ধারে নিতে পারি এই লেখাগুলো। তো যদি তাদের থেকে আমরা ধারে নেই, তাহলে আমরা এক্সপ্লোরারে যাব, সার্ভিস না, নট সার্ভিস, এক্সপ্লোরার যাব। এক্সপ্লোরার থেকে আমরা htdocs এ যাব। htdocs এর ভিতরে wp কন্টেন্টে যাই, তারপরে যদি আমরা ওই যে থিমে গিয়ে হ্যালো এলিমেন্টরের থিম, অথবা আমরা 2024কে ধরে বলতে পারি, এটার ভিতরে যে স্টাইল সিএসএস আছে, এটাকে যদি আমরা ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও অন্য কোনো কোড দেব, ওপেন উইথ নোটপ্যাডে যাই, নোটপ্যাডে আসলাম, এই যে নোটপ্যাডে কিছু লেখা আছে। হ্যাঁ, এই লেখাগুলো যদি আমরা এখন একদম পুরাটা কপি করে এইখানে আনি, আমাদেরটাতে পেস্ট করলাম, সেভ দিলাম। এখন যদি একটু রিলোড দেই,
তাহলে আমরা কি দেখব 2024 ওয়ার্ডপ্রেস থিম এগুলো সব চলে আসছে, তাদেরটা চলে আসছে। কেন চলে আসছে? আমরা এই কোটেশনের ভিতরে যা দিছি এর জন্য আসছে। এখন পুরোটাকে আমরা রিনেম করি। আমরা এখানে আমাদের একটা থিমের নাম দিব, থিমের নাম দিব আমি মাসুদ, ডান দিয়ে সেভ দিলাম, রিলোড দিলাম। এখানে থিমের নাম আমি মাসুদ, ভার্সন এটা দেখেন এই যে থিমের URI, মানে এই থিমটা যে ওয়ার্ডপেজের ডিরেক্টরিতে আছে সেই লিঙ্কটা। তো আপাতত ডিরেক্টরিতে নাই ওয়ার্ডপেজের থিমের URI, সো এটা যা দেওয়া হচ্ছে দিতে পারে। আমি থিমটার নাম জাস্ট আমি মাসুদ দিয়ে দিলাম। আর অবশ্যই মনে রাখতে হবে এইখানে ছোট বড় মিলায় টিলায় দেওয়া যায়, সমস্যা নেই, কিন্তু আমরা রিকমেন্ড করব ছোট বর্ণের দিবা এবং স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ, স্পেস দিলে হবে না, হাইফেন দেওয়া যেতে পারে। ওকে, আচ্ছা। তারপরে এই যে এখানে লেখা আছে বাই ওয়ার্ডপেজ অথর, এটা কিন্তু বাই লেখা নাই এখানে কোথাও, এই যে বাইটা কোথাও আছে বাট বোঝা যাচ্ছে অথর। এই যে ওয়ার্ডপেজ থিম দিতে পারি মাসুদ, আমি এভাবে দিতে পারি মাসুদ রানা। দেন এখানে অথর দিতে পারি, অথর URI যে এখানে গেলে ওয়ার্ডপেজ থাকে। আমি আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারি masud.live দিয়ে দিলাম, সেভ। এবার যদি রিলোড দেই তাহলে দেখব কি এই যে এখানে যখন মাউসটা নেই সবার নিচে এখানে আসে একটা লিঙ্ক, ঠিক আছে? এই যে এখানে এই যে 2024 এখানে বড় বড় কথা আছে, এগুলো আমরা আমরা ইচ্ছা করলে এখানে একটা একটা করে স্পেস দিয়ে নিচে নামাইতে পারি, তাহলে আমাদের জন্য দেখতে সুন্দর লাগবে। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে রিকর্ড লিস্ট এটা, তারপরে এটা, এগুলো সবই আমরা চেঞ্জ দেখব। তারপর হচ্ছে লাইসেন্স, তারপরে লাইসেন্স URI, তারপর হচ্ছে তোমার ডোমেইন, টেক্সট, এগুলো সবই জানবো আমরা, এখনই জানবো আমরা। হ্যাঁ, আচ্ছা, আসলে এই যে আমরা পরিবর্তন, এই দুইটা গেল, এটা গেল। এই ডেসক্রিপশন, এই থিমের ডেসক্রিপশন, হ্যাঁ, আমি মাসুদ, আমরা যদি দিই আমি মাসুদ ইজ এ ডিজাইন টু এক্সপ্লেক্সবল, এটা সেটা, হ্যাঁ, এটা দিতে পারি ইজ এ পার্সোনাল ডিজাইনড থিম দিলাম। দেওয়ার পরে এখানে কমা দিলাম, রিকর্ড, এই যে মিনিমাম রিকর্ড, এগুলো দিলেও দিতে পারি, না দিলে থিম থেকে অটোমেটিক আসবে। টেস্টিং, এই যে ভার্সনটা আমরা চেঞ্জ করতে পারি, এটা ভার্সনটা, লাইসেন্স URI এগুলো থাকবে, এগুলো চেঞ্জ করব না, ঠিক আছে? এই যে এটা হচ্ছে GPL এর লাইসেন্স। টেক্সট ডোমেনটা কি একটা থিম যখন আমরা ডিজাইন করব এটার উপর ভিত্তি করেই থিমের কনভার্ট হয়। যেমন আমরা ওয়ার্ডপেজে দেখি একটা থিম বাংলায় আছে, ইংলিশে আছে, আমরা এটাকে বাংলা করতে পারি এটার ভাষাগুলোকে। এইটাই হচ্ছে থিম টেক্সট ডোমেন, এটার কাজ। আর টেক্সট ডোমেন সবসময় থিমের নাম অনুসারে দিলে হয় কি সুন্দর থাকে, এবং টেক্সট ডোমেনটা অনেক জায়গায় ব্যবহার করতে, অনেক জায়গায়। এটা পরবর্তীতে আমরা অনেক জিনিসে এটা ব্যবহার করব। এটার নাম আমি ছোট্ট করে দিতে পারি আমি মাসুদ দিলাম। হ্যাঁ, এবং ট্যাগগুলো কি, যে এইগুলো হচ্ছে ট্যাগ, বিভিন্ন এই ট্যাগ ধরেই কেউ খুঁজতে পারে আমাদের, ঠিক আছে? তো এগুলো গেল, যার পরে ভার্সন নিউজ পর্যন্ত এগুলো আসছে, শেষ। এখানে চলে গেল ট্যাগ। তো আমরা মোটামুটি এগুলো করে ফেললাম। এখন যদি একটু রিলোড দেই দেখব যে অনেক পরিবর্তন আমাদের এখানে চলে আসছে। এবং ট্যাগগুলো কি হতে পারে এখানে, পার্সোনাল ব্লগ, হ্যাঁ, এই যে ট্যাগ একটু কমাই দিতে পারি, ট্যাগ কমাই দিয়ে আমরা একটু রিলোড দিলে এখানে কমে গেল, মোটামুটি আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, তাই না? এখন আমরা কি ডিটেলসে গেলে অনেক কিছু পাবো। এই একটা থিম, বাট এই থিমটা যখন আমরা একটু এখানে রিলোড দিই আমাদের এখানে কোনো অপশন নাই। কি অপশন নাই? ড্যাশবোর্ডের দেখার অপশন। যদি আমরা হ্যালো এলিমেন্টরে যাই, এটাকে রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে ড্যাশবোর্ডে অপশনগুলো আছে অ্যাডমিন থাকা অবস্থা। বাট আমরা যখন আমি মাসুদ থিমটাকে ইনস্টল দিই তখন কিন্তু ওইখানে কিছুই নাই। কেন নাই? এটার একটা নিয়ম আছে। নিয়মটা কি? আমরা স্টাইল CSS করলাম, ইন্ডেক্স করলাম। ইন্ডেক্সে আমরা ইচ্ছা করলে অনেক লেখা দিতে পারি, এই যে এরকম দিয়ে দিতে পারি তোমার
কি বলতে পারি, এটা H1 এ দিতে পারি মাসুদ, দিলাম কথার কথা, হ্যাঁ, রিলোড দিলাম, আসলো, এটা ঠিক আছে, কিন্তু উপরের অংশটা আসছে না। তো এর জন্য আমাদের কি করা উচিত, উপরের অংশটা আনতে হলে আমাদের একটা ফাইল তৈরি করতে হবে। ফাইলটার নাম হচ্ছে functions.php তুললাম। functions.php তোলার পর আমাদের আরেকটা কাজ খেয়াল করি, 2023-তে যদি যাই, এই যে ফাংশনস, এটাকে যদি আমরা ওপেন উইথ কি বলে টেক্সট এডিটর, এটাতে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছি ফাংশনস আছে, ফাংশনস অনেক ধরনের ফাংশনস আছে। এত ফাংশনস অ্যাকচুয়ালি আমরা এখানে পড়তে পারবো না, ঠিক আছে? এত ফাংশনস এখানে দেওয়া, আমরা ওই ফাংশনগুলো এখানে এসে পড়তে পারবো না। তো আমাদের কি করতে হবে, ধরে ধরে বুঝতে হবে অ্যাকচুয়ালি আমাদের ফাংশনস কোনটা কোনটা কি আমরা করব, ঠিক আছে? আচ্ছা, এর জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, হ্যাঁ, ডকুমেন্টেশনগুলো আমাদের একটু পড়তে হবে। কি ডকুমেন্টেশন, কি পড়তে হবে? ডকুমেন্টেশন ওয়ার্ড পেজের। আচ্ছা, এই ওয়ার্ড পেজের ডকুমেন্টেশন আমরা পড়ব, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ড পেজের ডকুমেন্টেশন যদি আমরা পড়ি, তাহলে আমাদের কি করতে হবে একটু খেয়াল করি। আমরা এখানে কিছু একটা জিনিস নিয়ে আসবো, এই জিনিসটা নিয়ে আসতে হলে আমাদের ডকুমেন্টেশন একটু পড়া উচিত, তাহলে আমাদের জন্য সবচেয়ে ইজি হবে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এটা যদি করতে চাই, তাহলে আমাদের সবার উপরে এখানে লিঙ্ক পেজ, বিভিন্ন জিনিস এখানে কিন্তু আছে, ওকে? এগুলো হচ্ছে সিনট্যাক্স, এই যে এগুলো আমরা দেখতে পাচ্ছি না, এগুলো হচ্ছে এক একটা সিনট্যাক্স, গেট সার্চ বক্স, হ্যাঁ, এই যে ফাংশন এক্সিট, এগুলো আমরা সব কিছুতেই স্টেপ বাই স্টেপ নিয়ে আসব। আচ্ছা, তো এই যে গেল অবস্থাটা, আমরা কিন্তু এখানে আনতে পারি। তাহলে এইখানে ফাংশনসের ভিতরে আমাদের কি কি থাকবে সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানা উচিত। এগুলো হচ্ছে রেফারেন্স, ভ্যালিড ডাটা, কোড, রিসোর্স, হ্যাঁ, একটা সেটা আছে। আচ্ছা, তাইলে আমরা এইটার ভিতরে কি নিয়ে আসলে আমাদের এই জিনিসটা কাজ করবে, আমরা যদি একটু এটাতে খেয়াল করি, দেখি এখানে রেজিস্টার ব্লক, এটা কিন্তু কমেন্ট, রাইট? এটা কিন্তু একটা কমেন্ট। তারপরে কমেন্ট বলতে আমরা এটা পুরোটাকে কপি মাইরা এই ফাংশনসের ভিতরে রাখি। ভিতরে রাখলে কাজ হবে না, আমরা একটু বড় করি, এটাকে বড় কইরা সবার উপরে চলে যাই, তাহলে আমরা বুঝবো বিষয়গুলো কেমনে কি হচ্ছে। এই যেটা একটা কমেন্ট, রাইট? তারপরে এই যে রেজিস্টার স্টাইল, এটা একটা কমেন্ট, স্টাইল ব্লক স্টাইল এটা আছে, রেজিস্টার এটাতেও আছে। তো এইভাবে তারা দিছে, বাট আমরা কি করব, আমরা এগুলো দিব না, আমরা আরেকটা থিম থেকে নিয়ে আসব, সেটার নাম কি, 2020-তে না গিয়ে আমরা হ্যালো থিমে যাই। হ্যালো থিম থেকে আমরা ফাংশনসটাকে কপি করে নিয়ে আসি। তাদেরটা একটু খেয়াল করি, তারা কি দিছে, এই যে তাদেরটা দেওয়া হয়েছে, পাইছি। তাদেরটাতে যদি একটু যাই, এটাকে আমরা কাইটা দিয়ে পেস্ট করি, এইখানে আমরা এবার দেখতে পাচ্ছি অনেক কিছু আছে। এর ভিতরে আমাদের বুঝতে হবে কি, এখানে অনেক পেজ লাগাই দিছে, সো এত পেজ লাগাই দিলেও সমস্যা নাই, আমরা আমাদের মতো করে জিনিসগুলোকে তৈরি করব। আচ্ছা, তো রেজিস্টার ন্যাব মেনু, রেজিস্টার, এই যে এখানে আছে রেজিস্টার ন্যাব মেনু, অ্যাড থিম সাপোর্ট, এখানে আছে অ্যাড থিম সাপোর্ট, অ্যাপ্লাই সার্চ গ্যালারি, এই যে অ্যাড থিম সাপোর্ট, এটাতে যদি যাই, আমরা আমাদের এখানে লিখতে পারি অ্যাড থিম সাপোর্ট, সেভ দিলাম। এখন আমরা যদি এখানে রিলোড দিই, দেখো থিম সাপোর্ট নাই। কেন নাই জানো? এখানে হচ্ছে আমাদের ওই যে টেক্সট ডোমেন তৈরি করছিলাম, মনে আছে? এখানে আছে টেক্সট ডোমেনের সাথে এটা মিল নাই, এই জন্য হচ্ছে এই অবস্থা। তো আমরা এই যে দেখো অ্যাড থিম সাপোর্ট, এটাকে তুলে দিই, হ্যালো এলিমেন্টর, এই যে পোস্ট টাইপ, এটা তুলে দেই, এই যে রেজিস্টার ন্যাব, এগুলো তুলে দেই, হ্যালো সেট আপ, এগুলো অনেক কিছু আছে, হ্যালো থিম সেট আপ, অনেক জিনিস আছে যেগুলো, হ্যাঁ,
আমাদের আসলে দরকার নাই। আমরা যদি এখানে তুইলা দিয়ে এটা বাদ দিই, সরি বাদ না দিয়ে এরকম যদি আমরা তুলি, দেখো আহা কি করলাম, এই যে পিএসপি শুরু এবং শেষ করলাম, পিএসপি শুরু এবং শেষ করলাম। এখন যদি আমরা দেই অ্যাড আন্ডারস্কোর থিম সাপোর্ট, এই যে আন্ডারস্কোর থিম সাপোর্টে যাই, তারপরে এটা একটু সেমিকোলন দিলাম। অ্যাড থিম সাপোর্ট, এখানে একটা জিনিস লিখছি, বাট পিএসপি ইন্ডেক্সে কি সমস্যা হচ্ছে একটু দেখি আমরা। তো এই ফাংশনটাতে আমরা যেটা করছি, এইটা মূলত আমরা এটা ভুল করেছি, এটার দরকার নেই, আবার এটা রাখলাম। তো আমাদের ইন্ডেক্সে আসতে হবে। ইন্ডেক্সে আসার পরে আমরা প্রথমে ইন্ডেক্স একটা নিলাম, তারপরে এখানে নিতে পারলাম হোম দিলাম। এটা অবশ্যই ডায়নামিক করব পরে, আপাতত না। কিন্তু আমাদের ওয়েবসাইটে কি বলে, এই যে এখানে যে অংশটা আছে হেডার ফুটারে থাকার কথা, সেটা মানে অ্যাডমিন প্যানেলটা আনার জন্য আমাদের 2টা কোড লিখতে হবে। তো 2টা কোডের ভিতরে যে কোডটা আমরা লিখি, তো এইখানে কি করতে হবে, এই যে হেডের উপরে এবং বডির আগে 2টা অপশন লিখতে হবে। এইখানে লিখতে হবে পিএসপি ডব্লিউপি আন্ডারস্কোর হেড দিয়ে আমাদের এটা দিয়ে দিতে হবে। ওকে, এটা দিয়ে দিতে হবে হেড, এবং পিএসপি শেষ করে ফেলতে হবে, শেষ পিএসপি। ওকে, ডান। আচ্ছা, এখন হেড আমরা এটা কার ভিতরে রাখবো, এরকম আছে পিএসপি এত আনডিফাইন্ড কল টু আননোন ফাংশন, এই যে এটাকে যদি আমরা বলি এটার ভিতরে রাখতে, তাহলে কীরকম হয়, তাই না? আচ্ছা, এরকম রাখলে কিন্তু হবে না। আমরা দেখি, এটা রাখলাম এইটা, আর নিচে এসে ফুটার দিলাম। এখন দেওয়ার পরে আমরা যদি একটু যাই এটাতে, ডান চলে আসছে। কেন চলে আসছে? আমাদের অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে এটা রাখতে হচ্ছে। এবার কিন্তু আমাদের থিমে দেখতে পাচ্ছি চলে আসছে এই অপশনটা। এই অপশনটা আনতে হলে আমাদের এরকম করতে হচ্ছে। তো আমরা অন্যান্য যে থিমের জিনিসগুলো দেখতে পাই সেগুলো কিন্তু ডায়নামিক করা, আমাদের কিন্তু কোনো জায়গাতে ডায়নামিক করা নাই। সো ডায়নামিক করা যদি না থাকে তাহলে তো একটু ঝামেলা হওয়ার কথা, তাই না? আচ্ছা, তো আমরা সেগুলোকেই ডে বাই ডে করবো। কেমনে করব সেটা অবশ্যই আমাদের মাথায় আছে কেমনে কি করতে হবে, ঠিক আছে? তো এটাকে আমরা নিয়ে একটু গবেষণা চালাই। তো এখন গেল এতটুকু। তো এতটুকু যাওয়ার পর আমরা যদি একটু বড় করি, এটাকে বড় করলে এই যে এটা তো অ্যাডমিন বার না, তাই না? অ্যাডমিন বার হচ্ছে এইটা। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এই থিমটা তো এখন অ্যাক্টিভ আছে, অন্যান্য থিমগুলো আমাদের অ্যাক্টিভ রাখার দরকার নাই। আমরা 2023টাও বাদ দিই, অপ্রয়োজনীয় থিম যেগুলো লাগবে না, 2 এটাও লাগবে না, হ্যালো এলিমেন্টও থাকবে না, এটাও লাগবে না, বাদ দিলাম। আচ্ছা, এখন এই যে এলিমেন্টর এই থিমটাও লাগবে না আপাতত, মানে প্লাগইনটা, এলিমেন্টর প্লাগইনটাও লাগবে না, আমার দরকার নাই। আমি প্রত্যেকটা প্লাগইনকে ডিঅ্যাক্টিভ করে দেই। ডিঅ্যাক্টিভ করলাম বলতে এখানে আসছে আর কি, ডিলিট করে দিলাম, শেষ। আচ্ছা, এখন তাহলে আমরা যদি এই থিমটাতে যাই, এখন এইখানে দেখেন, এখানে অ্যাপিয়ারেন্সের আন্ডারে তো সবসময় মেনুস থাকার কথা, তাই না? মেনুস থাকার কথা, মেনু নাই। মেনু আছে কি? তো মেনুটা আমরা কিভাবে আনবো সেটা আমাদের জানতে হবে। এখানে একটা মেনু নিয়ে আসতে হবে আমাদের, সেই মেনুটা আমাদের এখানে লাগে। তো এরকম অনেক কিছু আমরা নিয়ে আসবো আমাদের থিমের ভিতরে। আমরা যদি আমাদের এই থিমে যাই, কি বলে 2024-এ
গিয়ে দেখবো যে এখানে থিমের কোনো অপশন আসছে কিনা। আমার মনে হয় না এই থিমের অপশন এখানে আছে। ফুটার আছে, হেডার আছে, পার্টস আছে, হেডার ফুটার সাইড বার আছে, তারপর দেখি টেমপ্লেট আছে, হোম ইন্ডেক্স, সার্চ, বাট মেনুস নাই। স্টাইল মেনুসের কোনো কিছু আমরা পাচ্ছি না এটা। আচ্ছা, দরকার নাই, আপাতত আমরা এটা রাখলাম। তো এতটুকু গেল। পরের ধাপে আমরা একটু শিখব, ডকুমেন্টেশন দেখব আমরা কিভাবে কি করা যেতে পারে।